দেওবন্দের প্রধান মুফতি, বড় মুফতি গাড়িতে সফরে যাচ্ছেন। এর ভিতরে হযরত मौलाना यूसुफ साहब रहमतुल्लाह अलैह तस्कीर करलें मुफ्ती साहब के, मुफ्ती साहब आप अगर 4 महीने के लिए निकलते उम्मत को कितना फायदा पहुंचता। আপনি যদি একটু 4 মাসের জন্য বেরিয়েতেন তাহলে উম্মতের কত লাভ হইতো, বিশাল জামাত আপনার ক্ষেত্রে একটু উপকৃত হইতো। जरा चिल्ला लगा लीजिएगा, 1-2 चिल्ला যদি পারেন একটু লাগাই দিয়ে। খুব ইহতিরামের সাথে আবদারের সাথে তশকিল করছে। মুফতি সাহেব কোনো উত্তর দেন নাই, কোনো কি করেন নাই, উত্তর দেন নাই। কিছুক্ষণ পরে এক জায়গাতে পথের মধ্যে গাড়ি থেমেছে। হযরত জি যাচ্ছেন, হাজার মানুষ জড়ো হয়ে গেছে। হযরত জি রাস্তা দিয়ে যাচ্ছেন, হযরতজির সাথে সব লাইন ধরে মুসাফা করছে। হযরতজি মুসাফা করছেন গাড়িতে বসে। এক লোক এসছে, সে মুসাফা করতেছে। হযরতজি তাকে জিজ্ঞেস করলেন, তুমি নামাজ পড়ো? কাউকে জিজ্ঞেস করেন নাই, কিন্তু তাকে জিজ্ঞেস করছেন। কেন? নবীজি একটা আজীব কথা বলেছেন, সাবধান, ইমানদারের দূরদৃষ্টি থেকে সাবধান থেকো, কারণ ইমানদার নিজের চোখে দেখে না, ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহ তাআলার নূর দ্বারা দেখে। কাউরে জিগায় নাই, ওই বেটারে জিগায়, ভাই নামাজ পড়ো, ভাই নামাজ পড়তে हो। এবং আসলেই লোক নামাজ পড়বে, এবং সে নামাজ পড়বে না নিয়ত করছে। কি নিয়ত করছে? মানুষের নিয়ত করে যে নামাজ পড়াম সামনে তার, হ্যাঁ নিয়ত করছে কি পড়তাম না। কে লিগা? এ কয় হযরত আমার কিছু প্রশ্ন আছে, যতদিন এই প্রশ্নগুলোর উত্তর না পাবো ততদিন পর্যন্ত আমি নামাজ পড়বো না, এই সিদ্ধান্ত নিয়েছি। কোন মাওলানা সাহেব আমার এখন উত্তর দিতে পারেনি, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আর কি করব না, নামাজ পড়বো না। বুঝছেন? এখন হযরত জি জিজ্ঞেস করেন, আচ্ছা ঠিক আছে বলো তোমার কি প্রশ্ন। সে প্রশ্ন করে, প্রশ্নটা বুঝবেন আপনারা, জ্ঞানী মানুষ তো সহজেই বুঝে ফেলবেন। সে কয়, হযরত আমাদেরকে তো জাহান্নামের দিকে নেয়, বিভ্রান্ত করে, গুমরাহ করে শয়তান। হযরত বললেন, হ্যাঁ, তো শয়তানকে কে গুমরাহ করল? বুঝছেন? এটা সোজা অর্থ দাঁড়ায় কি, কে গুমরাহ করছে? অর্থটা এরকম দাঁড়ায় না। এর প্রশ্নটা হইল, এটা কি কোন যে না এটা সত্য। এখন হযরত জি বলতেছেন, ভাই ऐसे सवालात नहीं करने चाहिए, ऐसे सवालात नहीं करना चाहिए। এই ধরনের প্রশ্ন করতে নেই, এই ধরনের প্রশ্ন করতে নেই। এই প্রশ্নগুলো গুমরাহি মার্কা, এগুলো করো না, তুমি নামাজ পড়ো। না না হযরত, নিয়ত করছি যেটা হেডেই। এখন মুফতি সাহেব পিছনে বসা, হযরত জি ফ্রন্ট সিটে বসা। মুফতি সাহেব পিছন থেকে বলতেছেন, হযরত ইজাজত हो तो मैं जवाब दे दूं, যদি অনুমতি হয় তো আমি উত্তরটা দিয়ে দিই। হযরত বলতেছেন, ঠিক আছে দিজিয়ে। এখন মুফতি সাহেব তাকে ডাকছে, এদিকে এসো। পিছনের জানালার কাছে এনে কয়, তোমার বাড়ি কই? এনে। ও, ওই এলাকার মানুষ তো চা খায়, তুমি চা খাও? খাই। কেমন চা খাও, ঠান্ডা না গরম? কয়টা আবার কি করে, চা কি ঠান্ডা খাওয়া যায় নাকি? ওটা তো গরম খাইতে হয়। চায় তো वो हो जब जो लबदोज हो, लबसोज हो, लबरेज हो। মুখ পুড়ায় দেওয়ার মতো গরম না হইলে চা হইল কেন? আচ্ছা, চা বানাইতে জানো? হ্যাঁ জানি। কেমনে বানায়? পাতিলের ভিতরে পানি দেয়, পানি দিয়ে তারপরে নিচে আগুন জ্বালাইতে হয়, গরম হইলে তারপরে চায়ের পাতি দিতে হয়, এটা 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 করতে হয়, দুধের মধ্যে বানানো যায়। আচ্ছা, চাকে গরম করে কে? আগুন। আগুন রে গরম করলো কে?
আগুন রেখাটা গরম করবো, আগুন তো নিজেই গরম। আগুন কি হেরেকেও গরম করা? তো হযরত বললেন আমগরে গুমরা করে শয়তান, আর শয়তান নিজেই গুমরা, হেরেকেও গুমরা করা লাগে না। তারপরে হযরত আরো উত্তর দিছেন, সেই উত্তর দিতে গেলে আমি আমার বিষয়বস্তুর মজমুন থেকে সরে যাব, এই জন্য ওখানেই থাকে না, দরকার নাই এটা। এখন মুফতি সাহেবকে হযরতজি বলতেছেন, সেই লোক কয়, আরেক উত্তর দেওয়ার পরে হে কয় না না আজকে তো এমনি নামাজ পড়ব, মাথায় ঢুকছে, বুঝছে নামাজ পড়ব। এখন যখন গাড়ির সামনে চলা শুরু করছে, তো হযরতজি রহমতুল্লাহ আলাইহি মুফতি সাহেবকে লক্ষ্য করে বলছেন, মুফতি সাহেব আপনি তো কামাল কর দিয়া, মুফতি সাহেব আপনি তো অসাধারণ কারবার করে দেখাইলেন, ওরা তো একদম জায়গায় খাড়া করে দিছেন, দারুণ জবাব দিছেন আপনি। এবার মুফতি সাহেব পিছন থেকে বলে, हजरत जी इन जैसे कामों के लिए हम जैसे छोटों को जरा छोड़ दीजिए, सब चिल्ले में निकल जाए तो बस कैसे होगा। হযরত এই ধরনের কিছু কামের জন্য আমগরও কিছু কি করেন, আমাদের মতো ছোটখাটো কিছু লোককে ছেড়ে দেন, সবাই বেরিয়ে গেলে জবাব দিব কেন? বুঝে আসেন? যাই হোক, এখন বলেন তো দেখি, শয়তান যে গোমরা, তারে কি কেউ গোমরা করছে না হ্যাঁ নিজেই গোমরা? আসতে বলেন, কেউ গোমরা করছে না, অটোমেটিক গোমরা, অটোমেটিক গোমরা। কিন্তু সে নিজের গোমরাহির কারণে, গোমরাহি কিভাবে হয়েছে? তার অহংকারের কারণে। কিসের কারণে? সে নিজেকে বড় মনে করে আরেকজনকে কি করছে? তুচ্ছ তাচ্ছিল্য করছে, ছোট করছে, অহংকার তাকে নষ্ট করছে। মেরে মুআজ্জাল হাজিরিন, তাহলে শয়তান যে আল্লাহর দরবার থেকে ধাক্কা খেয়ে বের হলো, বিতাড়িত হলো, এটা কার দোষে? আদমের দোষে না তার দোষে? আমি সামনে দিয়ে আক্রমণ করব, পেছন দিয়ে আক্রমণ করব, ওয়ান আইমানিহিম ওয়ান শামাইলিহিম, ডান দিক থেকেও আক্রমণ করব, বাম দিক থেকেও আক্রমণ করব, এবং মনে রেখেন আমি জিতব, এদের অধিকাংশকে আমি নষ্ট করে ছাড়ব। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, অধিকাংশকে আপনার কৃতজ্ঞ বান্দা পাবেন না। চারিদিক থেকে হামলা করে আদম সন্তানকে নষ্ট করে, গুনাহের পথে নেয়, জাহান্নামের পথে নেয়। আদম সন্তান এক রাতের জন্য, একদিনের জন্য তওবা করে মাওলার সামনে যখন নাকি কাঁদে, চোখের দুফোঁটা পানি ফেলে দিয়ে অনুতপ্ত হয়, অনুশোচনার আগুনে দগ্ধ হয়, আর মাফ চায়, ক্ষমা চায়, আল্লাহ যা করেছি অতীতে ভুল করেছি, অন্যায় করেছি, আর কোনোদিন করব না রে মাবুদ, আর কোনোদিন করব না, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। এই ওয়াদা যখন করে আর অতীতের ব্যাপারে মাফ চায়, শয়তান চারিদিক থেকে হামলা করে তাকে জাহান্নামের দোরগোড়ায় নিয়ে যায়। রব্বুল আলামিন উপর দিক থেকে তার মাগফিরাত, তার ক্ষমা দিয়ে তাকে মুক্ত করে জান্নাতে নিয়ে আসে। শয়তান চারিদিক থেকে আসলেও উপরের দিক, মাওলার দিক বলেন তো দেখি খোলা আছে না নাই?